হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারকরা। দুপুরে সংবাদ সম্মেলনে নেতারা জানান, ক্ষয়ক্ষতির পুরো তথ্য এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন। ব্যাহত হবে রফতানি কার্যক্রম। পরপর কয়েকটি আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন উদ্যোক্তারা। প্রায় 27 ঘন্টা লেগেছে বিমানবন্দরের আগুন নেভাতে। আগুন নিয়ন্ত্রণেই লেগেছে 7 ঘন্টার বেশি। শনিবার আগুন লাগলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বের করা যায়নি। আগুনে পুড়ে ছাই হয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত নমুনা। পুড়েছে ওষুধ শিল্পের কেমিক্যাল এবং চামড়াজাত পণ্যের কাঁচামাল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি রপ্তানিমুখী শিল্প। কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে দুপুরে সংবাদ সম্মেলন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। জানানো হয়, পুড়ে যাওয়া পণ্যের ক্ষতির পরিমাণ প্রায় $100 কোটি। পরোক্ষ ক্ষতি আরও ব্যাপক। 32টা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের প্রায় 200 কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে ভস্মীভূত হয়েছে। এখন এই র ম্যাটেরিয়াল কিন্তু শুধু র ম্যাটেরিয়াল না, এটার বিজনেস ইম্প্যাক্ট অনেক বেশি আছে। $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। অগ্নিকাণ্ডের কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকবে। বাজারের অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে। ক্রেতাদের আস্থা কমবে। আন্তর্জাতিক চুক্তিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা মনে করেন, গেল কয়েকদিনের ধারাবাহিক অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়। এসব ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা বড়ভাবেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তা ভাবনা আছে, যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। নেতারা বলেন, এমন ঘটনা প্রতিরোধে দরকার কার্যকর নীতি প্রণয়ন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পাশাপাশি কার্গো ভিলেজের আধুনিকায়ন এবং ওষুধ শিল্প ও রাসায়নিকের জন্য আলাদা গুদাম নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে। যেসব পণ্যের বীমা করা ছিল না, সেগুলির ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে উঠতে শুক্র ও শনিবার সহ কার্গো ভিলেজ 24 ঘন্টা খোলা রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। কর্তৃপক্ষ এই বিষয়গুলি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।